নমস্কার। আমি আজ বলবো, আমি ঠিক ৫ বছর কোথাও যাইনি সামাজিক কোনো অনুষ্ঠানে। যেমন ধরুন, আমার আশেপাশে যদি কোনো বিয়ে বাড়ি থাকতো, ওটাতে আমি যেতাম না। আমার গেলে মনে হতো যে সেখানে খেয়ে আমার গ্যাস হয়ে আমি মারা যাব। আমার আশেপাশে যদি কোনো কীর্তন, হরির সংকীর্তন টীর্তন হতো, সেখানেও আমি যেতাম না। গেলে মনে হতো যে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো আমি নিতে পারছি না, এমন মনে হতো। কি যে কষ্ট! তারপর আমি কখনো যে কোনো পুজো পার্বণে, কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারতাম না। যে আমার মনে হতো যে সেখানে গেলে আমার কিছু তো ঘটে যাবে। রাস্তার দিকে গেলেও, রাস্তার দিকে হাঁটছি, কিন্তু আমার মন সবসময় ওই যে একটা অ্যাংজাইটির যে একটা রোগ নিয়ে ঘাটাঘাটি, এসব নিয়ে আমার সবসময় একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করতে থাকতো। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পর সেটা বাড়তে থাকলো। ছোটোখাটো বিষয়ে আমার খুব ভয় লাগতো। যেমন ধরুন, আমি হাঁটছি, ঘরের মধ্যে হাঁটছি, মনে হতো যে আমি একটা জায়গায় ঠেকা লেগে পড়ে যাব। আমি খুব কেয়ারফুলভাবে হাঁটতাম যে সেখান থেকে পড়ে না যাই, দিকে ঠাকা না খাই, এমন লাগতো। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না, কেউ কিছু জিজ্ঞেস করলেও ভালো লাগতো না। সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতো, কিছু ভালো লাগে না। তারপর আমার ঠিকঠাকভাবে আমি বাচ্চাদেরকেও যত্ন করতে পারিনি। কারণ ওদেরকে যে আমি ওদের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে গল্প করব, সেটাও আমার ভালো লাগতো না। যে কেমন একটা ফিল হতো। আর মাথাটা অনেক সময় ঘুরে যেত, মাথাটা ঘুরে গেলে অনেক ভয় বেড়ে যেত। মনে হতো পড়ে যাব, কিন্তু কখনো পড়িনি, কখনো মরিনি। তারপর মনে হতো যে এক্ষুনি সেখানে মাথা ঘুরে পড়ে যাব, এক্ষুনি মারা যাব। কেউ যদি হার্ট অ্যাটাক করেছে, তখন মনে হতো যে আমি বোধহয় এক্ষুনি হার্ট অ্যাটাক করে নেব। কি যে জ্বালা! অ্যাংজাইটি কি জিনিস সেটা আমি জানি। আর যারা অ্যাংজাইটি হচ্ছে তারা বুঝতে পারছেন কি যে কষ্ট। কিন্তু দেখুন, এটা একটা ছোট্ট ভয় আর ছোট্ট একটি মানসিক সমস্যা, আর কিছুই নয়। যখন আপনি বুঝতে পারবেন, দেখবেন আপনার মাথার ভেতর যে এত বড় একটা বোঝা রয়েছে। আমার কাছে বোঝা লেগেছে, এবং সবচেয়ে বড় একটা বোঝা, যে সেটাকে আমি কিছু ডিল করতে পারছি না। সেগুলো যে আমার মাথার মাথার মধ্যে চড়ে বসেছে, আমি এগুলো কীভাবে সরাবো, তাড়াবো, এগুলোকে পেলে, হাতের কাছে পেলে কি যে করব, এমন একটা অনুভূতি। সেটা ভূত না কি জিন, আমি নিজেই বুঝতে পারি না সেগুলো কি। যখন আমি কাউন্সিলিং নিলাম, বা আপনিও কাউন্সিলিং নেবেন, দেখবেন উনি সুন্দর করে বুঝিয়ে দেবেন যে ওগুলো কিছু নেই। আমাকে একটি বোন বলেছিল যে সেটা একটি জিন না ভূত, আমি সেটা ওরা বুঝতে পারছে না। ওটা জিনও নয়, ভূতও নয়, ওটা একটা মানসিক সমস্যা। সেটা আমাদের অনেক সময় দীর্ঘদিন সেটা নেগেটিভ প্র্যাকটিস করতে করতে সেটা একটা ভয়ের আকার, বিশাল আকার ধারণ করে। যদি সেটা বিশাল আকার ধারণ করে আপনি কাউকে দেখান, উনি যখন লজিকগুলো শিখিয়ে দেবেন, দেখবেন ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় সেটা বিরাট বড় সমস্যা, তখন দেখবেন আজ থেকে মনে করুন সেটাকে ছোটো করবেন, ধীরে 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 সেটা ছোটো হয়ে যাবে। আমরা মানুষ, আমরা সব সমস্যার সমাধান করতে পারি। তবে আপনি সমাধান যে করতে চাইছেন, সেটা কিভাবে চাইছেন? দেখুন, আপনি 100% চাইলে 100% সমাধান হবে। আপনি 80% চাইলে 80%-এর মতো কাজ হবে। আপনার চাওয়ার কাছে নির্ভর করে সেটা। আর দেখুন, সেখানে তাড়াহুড়ো করবেন না। অ্যাংজাইটিতে তাড়াহুড়ো করলে কখনো বেরোতে পারবেন না। আর আমার যেমন কোনো জায়গাতে, বিয়ে বাড়ি, সামাজিক কোনো অনুষ্ঠানে ভিড় জায়গাতে গেলে খুব বেশি সমস্যা হতো, ভালো লাগতো না। আমি যখন স্টার্ট করলাম যাওয়া কোনো বিয়ে বাড়িতে, কোনো ভিড় জায়গাতে, তখন আমার প্রথম দিকে খুব কষ্ট হতো, মনে হতো এ বাড়িতে এসে শুয়ে যায়। কিন্তু আমি থেকে যেতাম। যখন দেখলাম একবার, দুবার, তিনবার আমার কিছু হচ্ছে না, শুধু ভয় লাগছে, কেমন একটা ফিল হচ্ছে, তখন সেগুলোকে আর পাত্তা না দিয়ে সেখানে থেকে যেতাম, এবং সেটাকে নিয়ে কাটাকাটি না করে সেখানে ফেস করতাম। ধীরে ধীরে সেগুলো চলে যায় এবং সেগুলো থাকে না। তবে এটা 1-2 দিনে যায় না, অনেক দিন সময় লাগে। কারণ আপনি সেটাকে একটা বইয়ের অভ্যাস করেছেন। আর যদি মনে করেন সেটা চলে যেতে যাবে না, তাড়াহুড়ো করবেন না, দেখবেন একটা সময় পর সেটা যাবে। আপনি যদি ভাবেন যে না আজই চলে যাবে, কখনো যাবে না। তাড়াহুড়ো করলে বেরোতে পারবে না। তবে আপনি যদি একটি করতে পারেন, আপনি কারোকে দেখাতে পারেন আর গাইড নিতে পারেন। না হলে আপনার খুব কষ্ট হবে, সেটা কেউ বুঝতে পারবে না। একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিলর, ওনারা আর কেউ বুঝতে পারবেন না সেটা আপনার মনের মধ্যে কি চলছে। মনের মধ্যে যে কি চলে, যার হয় সেই জানে যে কত কষ্ট। আমি তো অনেক দিন শুধু কান্নাকাটি করেছি। আমি কি বলবো, যে আমার করে তাকেই বলে আমি শুধু কাঁদতাম, শুধু কাঁদতাম। কিন্তু যখন দেখলাম যে আমি, যখন
আর সেখান থেকে কোনো পরিষেবা নিলাম, কাউন্সিলিং নিলাম। দুটো কাউন্সিলিং করার পর আমার কান্নাটা বন্ধ হয়ে গেল, বিরক্ত ভাবটা কমে গেল, রাগারাগিটা কমে গেল। তখন বুঝতে পারলাম যে আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আমি 50% সুস্থ হলাম, মনে করছি আমি সুস্থ হলাম, তখন আমার মনের জোরটা আরও বেড়ে গেলো। 100% বেরোতে বেশি সময় লাগে না, তবে একা একা বের হতে পারবেন না। এটা এমন নয় যে আপনি একা একা বের হয়ে যাবেন, আপনি কাউকে দেখাতে হবে। ওনাকে যখন দেখাবেন, দেখবেন মনের জোরটা আরও বেড়ে যাবে, যে আপনার মনে কি চলছে সেটা উনি বুঝতে পারবেন। আর যখন আপনার মনে কি চলছে যখন উনি বুঝে যাবেন, তখন বুঝবেন যে না, আপনি সঠিক পথে হাঁটছেন। না হলে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমানে আপনি কোন জায়গাতে আছেন, আপনার চিন্তার কিরকম পরিবর্তন ঘটেছে। যখন আপনি কাউকে দেখাবেন, তখন উনি বুঝতে পারবেন আপনার চিন্তার পরিবর্তন কি ঘটেছে, আপনার মধ্যে কি নেগেটিভ চিন্তা চলছে। ওনার সঙ্গে যখন নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তা নিয়ে আলোচনা করবেন, বসবেন, তখন দেখবেন উনি খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন। তখন আপনি দেখবেন আস্তে আস্তে ধীরে 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 সেটা বেড়ে যাবেন। একটা সময় পর ওনার উপর আপনার ডিপেন্ডেন্সিটা কমে যাবে। নিজের উপর যখন ডিপেন্ডেন্সি আসবে, তখন আরো ভালো লাগবে। তবে ওনার কথা শুনতে হবে, ধৈর্য ধরে শুনুন। উনি যতবার বলেন কাউন্সিলিং করতে, কাউন্সিলিং করান, একটা সময় পরে আপনি বেরিয়ে যাবেন। না দেখালে যত সময় নেবেন, তত জিনিসটা বাড়তে থাকবে, তারপর সারতেও অনেক সময় লেগে যায়। আমিও যদি আগে দেখাতাম, তবে আমার জীবনতে 5 বছর চলে যেত। আমি দেখাতে 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 অনেক সময় লেগে গিয়েছিল, তাই আমার বের হতেও সময় লেগেছে। তাই আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাট্রিস্ট কাউন্সিলের কাছে দেখান, যে কোনো কারোর কাছ থেকে গাইড নিন, দেখবেন ঠিক হয়ে যাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই একটা লাইক করবেন। আর যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, করতে পারেন, কারণ আমি একজন রিকভারি পেশেন্ট। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও করে থাকি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।